বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্ত দল ১৩ তারিখ থেকেই দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপি চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। প্রথমবারের মতো ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি। সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে, অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই। জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশজুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর।